আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এর পূর্বে তোমাদের অনুশীলনের 4.3 এর আলোচনা চলছিল, তার ধারাবাহিকতায় আমরা অনেকগুলো অঙ্ক সমাধান করেছি। আমরা গত পর্ব পর্যন্ত 24 পর্যন্ত আলোচনা করেছি, এখন 25 থেকে আলোচনা করব। চলো শুরু করি। 25 নম্বরে আমাদেরকে যেটি দিয়েছে আমরা সেটি আগে লিখে নিই। প্রশ্নটি লিখে নিলাম। প্রশ্ন লেখার পর আমরা প্রথম বন্ধনীর কাজটি করব। এখানে প্রথম বন্ধনী এখানে এবং এখানে দুই জায়গায় আছে। আমরা এটির কাজ যদি করি, প্রথমে আমরা সেম ভাবে লিখে ফেলছি। এখানে দেখো এটির সামনে কি আছে, প্লাস আছে, আর এখানে আছে প্লাস, তাহলে আমরা গুণ করে প্লাসে প্লাসে প্লাস 3y লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস x লিখলাম। দ্বিতীয় বন্ধনী পর্যন্ত আমরা লিখে ফেলি। এরপর দেখো এখানের ভিতর এটার সামনে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস x লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 2y লিখলাম। এরপর দেখো আমরা একইভাবে লিখলাম। এখন দ্বিতীয় বন্ধনীর কাজ করব। দ্বিতীয় বন্ধনীর সামনে ছিল কি প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস 2x লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস x লিখলাম, প্লাসে প্লাসে প্লাস 2y লিখলাম। এরপরে দেখো আমরা তৃতীয় বন্ধনীটির কাজ করবো। এটার সামনে আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 2 লিখলাম, প্লাসে প্লাসে প্লাস 3y লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস x লিখলাম, প্লাসে প্লাসে প্লাস 2x লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস x লিখলাম, প্লাসে প্লাসে প্লাস 2y লিখলাম। এরপর যদি আমরা সুন্দর করে সাজিয়ে লিখি, তাহলে এখানের মধ্যে আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি। এরপর দেখো এখানে আছে 2টা x, তাহলে 2টা x থেকে 2টা x যদি চলে যায় তাহলে এটা চলে গেল, আর আছে 3টা x আমরা এখানে লিখলাম। এখানে আছে 5টা y, এখানে আছে 5টা y, তাহলে একটা ঋণাত্মক একটা ধনাত্মক চলে গেল। তারপরে দেখো আমাদের এখানে আছে আর শুধু 2, তাহলে আমরা 2টা লিখলাম, তাহলে এটাই আমাদের নির্ণয় উত্তর। 26 নম্বরটা দেখো, 26 নম্বর প্রশ্নটি আমরা লিখে ফেললাম। প্রশ্ন লেখার পর আমরা এখানে প্রথম বন্ধনীর কাজ করব। প্রথম বন্ধনীর সামনে আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস 3x লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস 7y লিখলাম, প্লাসে প্লাসে প্লাস x লিখলাম। দ্বিতীয় বন্ধনীর কাজ করব। দ্বিতীয় বন্ধনীর সামনে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 9z লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 3y লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 7y লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস x লিখলাম। এরপর তৃতীয় বন্ধনীর কাজ করব। তৃতীয় বন্ধনীর কাজ করব আমরা এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম, মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস 9z লিখলাম, মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস 3x লিখলাম, প্লাসে প্লাসে প্লাস 7y লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস x লিখলাম। এখানের মধ্যে 4টা x আছে, 4টা x লিখে ফেললাম। আরও এখানে 3টা x ঋণাত্মক, এখানে একটা x ঋণাত্মক, মোট 4 ঋণাত্মক 4টা x, তাও লিখলাম। এখানে আছে 5টা y এবং এখানে আছে 7টা y, তাহলে 7টা থেকে 5টা চলে গেলে আরও 2টা y থাকে, কিন্তু ধনাত্মক, কারণ বড়টা ধনাত্মকে আছে। এখানে 9টা z আছে, 9টা z লিখে ফেললাম। তো এখানে একটা ঋণাত্মক একটা ধনাত্মক চলে যাবে, আর আমাদের কাছে থাকবে 2y - 9z, 2y - 9z। 27 নম্বর অঙ্কের যদি আমরা সমাধান দেখি, তাহলে আমরা প্রশ্নটার আগে লিখে ফেললাম। লিখে ফেলার পর প্রথম বন্ধনী কাজ করি। এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 5a, মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 2b লিখলাম। তারপর প্লাস 6, এটা পুরোপুরি রেখে দিলাম। আমরা এখন দ্বিতীয় বন্ধনীর কাজ করব। তারপর দেখো এই অংশটাও আমরা প্রথম বন্ধনী থেকে উঠাই লিখে ফেললাম। দ্বিতীয় বন্ধনীর যদি কাজ করি, এখানে দ্বিতীয় বন্ধনীর কাজ হলো কি, শুধু এই ধনাত্মকটা এখানে যোগাকার আছে, যোগাকারে লিখে দিলাম। তারপর দেখো তৃতীয় বন্ধনীর কাজ করলে এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 6a, প্লাসে মাইনাসে মাইনাস 3b, মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 5a, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 2b, এরপরে হলো যে কি প্লাসে মাইনাসে মাইনাস 6। আমরা যদি এটি করি তাহলে আমরা এই উত্তরটি পাবো। 28 নাম্বারটা যদি খেয়াল করি, 28 নাম্বারের মধ্যে আমরা আগে প্রশ্ন লিখে ফেললাম। প্রথম বন্ধনীর যদি কাজ করি, প্রথম বন্ধনী এখানে দেখো -2 আছে, তাহলে 2টা কিন্তু গুণ আকারে হবে, তাহলে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস আগে লিখে ফেললাম, 2 দুগুণে 4, 4a লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস লিখলাম, 2কে b এর সাথে গুণ করলে 2b হবে লিখলাম। এতক্ষণ আমাদের সংখ্যা আসেনি, এখন সংখ্যা আসছে, কোনো সমস্যা নেই, সংখ্যা সহ গুণ করবে, এইটুকুই। এখানে আগে তোমাদেরকে একটা কাজ করে নিতে হবে। দেখো এখানে আছে 2টা a, এখানে আছে 4টা ঋণাত্মক a, তাহলে 4টা থেকে 2টা চলে গেলে আরও ঋণাত্মক 2টা a থাকে, তাহলে -2b লিখলাম। এখন এই 3টাকে কি করব, গুণ করে দিব, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস লিখলাম, 3 দুগুণে 6, 6a লিখলাম, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস লিখলাম, 3 দুগুণে 6, 6b লিখলাম। এখন দেখো আমাদের কি করতে হবে, এখানে আছে ঋণাত্মক 6টা b, এখানে ধনাত্মক 3টা b, তাহলে 3টা থেকে 6টা থেকে যদি 3টা চলে যায় আরও আমাদের 3টা b থাকবে, তাহলে -6a - 3b আমরা লিখলাম। এটা আছে, এখানে আছে +2, +2কে যদি আমরা সবগুলোর সাথে গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস লিখলাম, 6 দুগুণে 12, 12a লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস লিখলাম, 6b লিখলাম। তাহলে এখানের মধ্যে 15a লেখার পর এখানে আছে 6টা b, আমরা যদি 15a থেকে যদি 12টা a চলে যায়, আমাদের কাছে আরও থাকতে 3টা a, আর এদিকে থাকতেছে 6b। 29 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, 29 নম্বর অঙ্কের আগে প্রশ্নটা আমরা লিখে নিলাম। প্রথম বন্ধনীর কাজগুলো করে নিই। এখানে আছে মাইনাস, তাহলে 3 দুগুণে 6, 6b লিখলাম, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 3 5 15, 15 লিখে ফেললাম, মাইনাস লিখলাম। দেখো এই 5টাকে আমরা সবগুলোর সাথে গুণ করতে হবে এখানে,
প্লাসে মাইনাসে মাইনাস, -5b লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 15। তারপরে 5কে যদি গুণ করি 3 5 15, 15 লিখলাম। এরপর দেখো আমাদের প্রথম বন্ধনীর কাজ শেষ। দ্বিতীয় বন্ধনী -3টাকে এখন আমরা কি করব, সবগুলোর সাথে গুণ করব। গুণ করে দিলে আমরা গুণ করার আগে আমাদের এখানে একটা কাজ থাকবে, এখানে হলো 2a কি আর আছে, এখানে দেখো ঋণাত্মক একটা হলো 15 আর একটা ধনাত্মক, তাহলে ঋণাত্মক আর ধনাত্মক চলে যাবে। এখানে 5টা ঋণাত্মক, এখানে 6টা ঋণাত্মক, তাহলে 5 আর 6 11টা ঋণাত্মক লিখে ফেললাম। -3কে যদি আমরা সবগুলোর সাথে গুণ দিই তাহলে আমরা এটা পাচ্ছি। এটাকে যদি আমরা লিখি তাহলে আমরা এটা পাচ্ছি। তাহলে আমরা নির্ণয় উত্তর পাবো 38b - 6a। 30 নম্বর অঙ্কে আমাদেরকে কি বলেছে দেখো, 30 নম্বর অঙ্কে বলেছে বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে এইটাকে আমরা কি করব, দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পদ যথাক্রমে বন্ধনীর ভিতরে স্থাপন করতে হবে। চলো বন্ধনীর ভিতরে স্থাপন করি আমরা। তাহলে আমরা এই যে দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এই তিনটা পদকে আমরা কি করব, বন্ধনীর ভিতরে স্থাপন করব। কিন্তু তখন চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। যথাক্রমে আমরা যদি লিখে মাইনাস এটা লিখলাম। এখন আমরা যদি এখানে বন্ধনী দিই তাহলে বি এর সামনে আগে মাইনাস ছিল, তাই এখন এখানে প্লাস হয়ে গেছে, কিছু না মানে প্লাস আছে। সি এর সামনে প্লাস ছিল তাই মাইনাস হয়ে গেছে, ডি এর সামনে মাইনাস ছিল তাই প্লাস হয়ে গেছে। এইভাবে তোমাকে এটি স্থাপন করতে হবে। 31 নাম্বারটাও প্রায় সেম। এই রাশিটি দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পদে যথাক্রমে তোমাকে কি করতে হবে, এ বি ও ডি এবং ষষ্ঠ ও সপ্তম পদে যথাক্রমে এন ও এক্স। প্রশ্ন অনুসারে আমরা চাইলে এটি করে ফেলতে পারি, এভাবে তোমরা করে নিও। এই অঙ্কগুলো তেমন একটি কঠিন না, আমি তাই একটু করে দেখিয়ে দিচ্ছি তোমাদের।